সরকারের সমবায় অধিদপ্তর থেকে আগত অতিথিরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং উপস্থিত সুধীবৃন্দ। আসলে এরকম একটা দিন আসবে, একটা সময় আমি স্বপ্ন দেখছিলাম যে কোনো একদিন আমরা আবার সমবায় সুন্দর করে নির্বাচন করবো, একটা কমিটি গঠন করবো, যাত্রা শুরু হবে। আমি কিন্তু আশা ছেড়ে দিইনি। তো আপনাদের একটা স্পিরিট কাজ করে, আপনাদেরও আত্মবিশ্বাস আছে, এতগুলো লোকের আত্মবিশ্বাস সবই কিন্তু আজকে সমিতি থেকে এতদিন বাঁচিয়ে রেখেছে। তো আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের অতিথিরা কিন্তু আসছেন, অনেকক্ষণ হয়ে গেছে, ওনাদের আবার দপ্তরে যেতে হবে। কিন্তু এটি বলবো যে আজকে ওনাদের সহযোগিতা, ঐকান্তিক চেষ্টার কারণে আজকে নির্বাচনটা সম্ভব হয়েছে। তাই আপনাদের পক্ষ থেকে আমি ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই। এখন নতুন কমিটিকে যেটা করতে হবে, নতুন কমিটিকে তারা 3 বছর পেয়েছে, আমি তাদেরকে অনুরোধ করবো তারা যেন অন্তত 1 বছরের মধ্যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখাতে পারে। সেটা হচ্ছে 12টি বছর অপেক্ষা করার পরে এই সমিতির যারা সদস্য তারা অনেক করে অপেক্ষা করে আছে, তাদের যে বিনিয়োগের টাকা বিভক্তি লাভ পাওয়া, তাদের কাঙ্ক্ষিত অর্থ ফেরত পাওয়া, এগুলো নিয়ে কিছু বিষয় আছে, সেটা যেন আগামী 1 বছরের মধ্যে সমাধান করতে পারে। এই বিষয়ে আমার পক্ষ থেকে আমি যতটুকু দরকার আমার বুদ্ধি দিয়ে, আমার সামর্থ্য দিয়ে আমি সহযোগিতা করবো। দরকার এই বিষয় নিয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলবো যে আপনার যে 3-0, সেই 3-0 1-0 শুরু করেছি আমরা, সেটা হচ্ছে দারিদ্রতা বিমোচন। আমি বিশ্বাস করি বাংলাদেশে এই ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি দিয়ে দারিদ্রতা বিমোচনের একটা আন্দোলন সৃষ্টি করা সম্ভব। আমরা একটা রোডম্যাপ তৈরি করবো, আমরা একটা রাস্তা তৈরি করবো, এই রাস্তার পথ ধরে আরো অন্যান্য সমিতিগুলো এগিয়ে যাবে এবং আমরা সব সমিতিগুলোর নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। সরকারের সহযোগিতা থাকলে এই সমিতি এমন কিছু দৃষ্টান্ত তৈরি করবে যেটা হবে বিরল। যেটা হ্যালো 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 যেটা হবে বিরল, সেটা কি, যদি সমবায় অধিদপ্তরে যারা কর্মকর্তা আছেন ওদের সাথে আমি বসবো, আলাপ করবো। আমাদের একটা স্বপ্ন হচ্ছে আমরা সুদমুক্ত ঋণ দিতে পারি কিনা, এটা ওরা আমাদেরকে একটু সহযোগিতা করবো। আমরা এই সুদমুক্ত ঋণ দিয়ে কিন্তু ঋণ দেওয়া সম্ভব, আমরা চিন্তা করে দেখেছি, শুধু ওনাদের সাথে আলাপ করা বাকি আছে। আমি একটা আইডিয়া চিন্তা করেছি, চাইলে একেবারে সুদমুক্ত ঋণ দেওয়া সম্ভব, ছোট ছোট ঋণ, বেশি 10,000 4,000 টাকা ঋণ দেওয়া সম্ভব আপনার ছোট আকারে। এটা আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে আলাপ করে আপনাদেরকে দেখাবো। তো এখন কাজ হচ্ছে, আমি চাইবো প্রতিনিধিরা এখানে আছে, আজকে সমিতির যে নির্বাচনী ফলাফল, তাদের যে স্বপ্ন, এগুলো তারা যা বলবে এইগুলো যেন প্রচার করে, বৈশাখী টিভি এখানে আছে, তারাও যেন একটা ভালো নিউজ কাভারেজ করে। এবং আর এইখানে যারা কমিটির বাইরে যারা আছেন তারাও কিন্তু কমিটির লোকজনকে হেল্প করবেন আমার মতো, তাহলে এটা আপনাদের সমিতি। হ্যাঁ, এবং এখন যদি আপনারা আমার কাছে জানতে চান, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদশালী সমিতি হচ্ছে ডেস্টিনি বাংলাদেশ। একেবারে সম্পদশালী, এটা আমি জানি, আমি এটা জানি, আমি দেখাই দেবো কোথায় কোথায় সম্পদগুলো লুকিয়ে আছে। সব সম্পদের হিসাব আমার কাছে আছে। আমি গতকালকে একটা লিস্ট দিয়েছি একজনকে যে কি পরিমাণ সম্পদের সমিতি আছে, অনেকে জানেও না এটা, কারণ আমি যখন দায়িত্ব ছিলাম তখন আমি ওগুলাকে করেছি, আপনার সংগ্রহ কিনেছি বা সংগ্রহ করেছি, এই সমিতি তখন আছে। এখানে একটা দিয়ে বলে দিই আজকে আপনাদেরকে, যেটা বলে আমি আমার বক্তৃতা সংক্ষিপ্ত করবো, কারণ আমার অতিথিদের কথা শুনবো। সেটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাসে কখনো দুর্নীতি হয়নি। যেটা হয়েছে আমরা কিছু ভুল করেছি, সেই ভুলগুলো হচ্ছে মাননীয় নিবেদক মহলের থেকে অনুমোদন না নিয়ে 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ আমরা করেছি। এটা একটা নিয়ম আছে যে 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করতে হলে অধিদপ্তর থেকে একটা লিখিত অনুমতি দিতে হয়, কিন্তু এটা আমরা ভোটাপেক্ষায় অনুমতি নিয়েছি, কিন্তু মানে পোস্ট অ্যাপ্রুভাল নিয়েছি, সেটা আমাদেরকে দিয়েছিল মামলা হওয়ার আগে। কিন্তু পরবর্তীকালে একটা বিশেষ গোষ্ঠীর প্রয়োজনায় নতুন যিনি নিবেদক এসেছেন উন্নয়ন কমিশন, উনি সেই অনুমোদনটাকে বাতিল করে দিয়ে চলে গেছেন বিনা কথাবার্তায়, ছাপের নোটিশ দিয়ে। আর তখনই দুদক আমাদের বিরুদ্ধে মামলা করে দেয়। আমি নোটিশটা বলেছি,
উনি 7 তারিখে জুলাই 7 তারিখ 2012 সালে একটা নোটিশ করেছিলেন যে আপনারা যে অনুমোদনগুলো ভোটাপেক্ষার অনুমোদন দিয়েছেন এটার মধ্যে আপনারা তথ্য দিয়েছেন কেন এই অনুমোদন বাতিল করা হবে না আগামী 10 দিনের মধ্যে আমাদেরকে জানান। 10 দিন ধরে 7 তারিখে ইস্যু করা সেই নোটিশটার বিরুদ্ধে 10 তারিখে বাতিল করেছে, মানে 3 দিন সময় দিয়েছে, অনেক তাড়াহুড়ো করে বাতিল করেছে। আর এই সুযোগেই আমাদের বিরুদ্ধে নতুন মামলা করে। এটা নিয়ে পরের সময় আমি জামালুদ্দিনের কাছে দুদুদের বর্তমান চেয়ারম্যান মহোদয় অনেক ভালো লোক, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি অত্যন্ত ভালো। ওনার কাছে গিয়ে সত্যগুলো তুলে ধরলে উনি বলবো যে এখানে একটা ষড়যন্ত্র হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকেন। আমি বেশি কথা বলতে চাই না, নতুনরা কথা বলবেন। আর আজকে যে অধিদপ্তর থেকে নির্বাচন কমিটি এবং অন্যান্য কর্মকর্তা যারা এসে আপনাদেরকে সহযোগিতা করেন সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং অসংখ্য কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।